উঠে দেখাও, উঠে দেখাও। আমাদের সাধারণ একটা আয়োজন খারাপ সিরিয়াল হুজুর আসুক সিরিয়ালে। দেখাও, উপরে উঠাও, উপরে উঠাও। 20 লক্ষ মানুষের প্রাণের দাবি, আমাদের ভোলা বরিশাল সেতুর দাবি। দেখাও, গ্যাস নিবেন, সেতু দিবেন। দাবি মধ্যে একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। ভোলা বরিশাল সেতু দিন, চিকিৎসা খাতে এগিয়ে নিন। দাবি মতো একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ শেষে আমাদের বকশালী জামে মসজিদের জুমার নামাজ শেষে আমরা সবাই ভোলা অবহেলিত মানুষের সেতুর দাবিতে। আমাদের বকশালী এলাকার ছোট বড় সবাই জীবন লাগলে জীবন নেন, ভোলা বরিশাল সেতু দেন। ভোলা বরিশাল সেতু চাই। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। গ্যাস দাও, গ্যাস দাও, আমরা আমাদেরকে সেতু দাও। ঠিক আছে, ঠিক আছে। ভোলা বরিশাল সেতু চাই। 20 লক্ষ প্রাণের দাবি, 20 লক্ষ মানুষের প্রাণের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। স্লোগান ধরবে, সে বলবে দাবি মোদের একটাই, বাকিরা বলবে ভোলা বরিশাল সেতু চাই। ভোলা বরিশাল সেতু দাও, জীবন লাগলে জীবন দাও, ভোলা বরিশাল সেতু দাও। এই স্লোগান দিয়ে গেলে সাথে সাথে আমি কি বলবো, ভোলা বরিশাল সেতু দাও। আমি ভিডিওতে আছি তো, লাইভ ভিডিওতে আছি তো। ভিডিও ধর, শুরু করো। লাইভ ভিডিওতে আছে, লাইভ ভিডিওতে আছে। শুরু করো, শুরু থেকে করো। লাইভে আছে, ফেসবুক লাইভ। আমি কথা শুরু করো, ধর বাবু। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন, তাদের উদ্দেশ্যে ভোলা জেলার 22 লক্ষ মানুষের পক্ষ থেকে বকশালী বাজার জামে মসজিদের উদ্যোগে আজ বাদ জুমা আমাদের বিক্ষোভ এবং মানববন্ধন হচ্ছে। আপনারা সকলে জানেন, আজকের দাবি, আজকের এই চাওয়া, আজকের এই প্রতিবাদ, আজকের এই বিক্ষোভ শুধু আজকের দাবি নয়, এটা অনেক বছর আগের দাবি। যুগ যুগ ধরে এই ভোলা জেলা আমাদের বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন কাজে অবদান রাখছে, কিন্তু ভোলা এবং বরিশাল সেতুর অভাবে আমাদের এই ভোলা এখনো অবহেলার মধ্যে আছে। সুতরাং যেই জেলা বিভিন্ন উন্নয়ন কাজে অবদান রাখছে, সেই জেলার উন্নয়নের লক্ষ্যে অবশ্যই বরিশাল ভোলা সেতু আমাদেরকে দিতেই হবে। এই দাবি আমার একা নয়, এই ভোলাবাসীর, এই এলাকার নয়, এই ভোলাবাসীর সহ 22 লক্ষ সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভোলা জেলার লোক আছে এবং বাইরে লোক আছে। তাদের দাবি একটাই, বরিশাল ভোলা সেতু চাই। গ্যাস না, গ্যাস চাও, গ্যাস নাও, বিনিময়ে আমাদেরকে সেতু দিতে হবে। সম্মানিত হাজির, আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার যারা, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, এই ভোলার গ্যাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন কলকারখানা চলতেছে।
সরকার আমাদের বলার প্রতি অবজ্ঞা করে তারা আমাদেরকে এই সেতু দিচ্ছে না। আজকে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আজকে এই 22 লক্ষ মানুষের এই আপনাদের দাবি, তাদের মনের কথা আপনারা বুঝতে চেষ্টা করেন এবং অতি শীঘ্রই ভোলা বরিশাল সেতুর ঘোষণা দিয়ে তার কার্যক্রম শুরু করতে হবে। এটা আমাদের ভোলাবাসীর পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে, বকশালী বাজার জামে মসজিদের পক্ষ থেকে আমি খতিব হিসাবে ইমাম, আমাদের পেশ ইমাম, মুসল্লিদেরকে নিয়ে এই দাবি করছি। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ভোলা বরিশাল সেতু চাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই, আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই, ভোলা বরিশাল সেতু চাই, আমাদের দাবি একটাই। আমাদের দাবি কথা বলছে আমাদের হুজুরে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আমাদের 11 তারিখের থেকে শুরু হয়েছে দাবিটা, ভোলা বরিশাল সেতু চাই, এইটা আমাদের দাবি। 20 লক্ষ মানুষের ভোলা জেলার অনেক মানুষ আছে অসুস্থতে, বিশেষ করে মনে করুন ভোলা হাসপাতালে ইমার্জেন্সি দিতে পারা যায় না, যায় না। একটা সেতু চাই, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই, আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের ভিডিওটা যদি লাইভ করতেছে অনেকজনে, যদি সকলের কাছে পৌঁছায় বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বর্তমানে ইন্টারনেট যুগ, অনলাইনে সবই থাকে, আমাদের হুজুরে কিছু কথা বলবো, বেশি বেশি শেয়ার করবেন। সম্মানিত মুসল্লিদের ইকরাম, আমরা ইনশাআল্লাহ জুমার নামাজের সময় ঘোষণা দিয়ে আমাদের এই এলাকার অনেক দাবি আদায় রোধ করতে এই কষ্টগুলো দাঁড়িয়েছে, যুবক ভাইরা দাঁড়িয়েছে, মাদু বাচ্চারা দাঁড়িয়েছে, এই মসজিদের পক্ষ থেকে, ভোলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মনে হয় তারা যেন আমাদের এই ভোলাবাসী প্রাণের দাবি সকলে মেনে নেয়। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সরকার বাহাদুরকে আমাদের এই দাবি, এই ভোলা জেলার 22 লক্ষ মানুষের দাবি মানার জন্য বিশেষভাবে অনুরোধ করে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কাছে ছোট বাচ্চা তোমার কাছে এখন আবার আমাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। এই তবারক নেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে মুন্না। এই তবারকের জন্য সবাই রেডি হইতেছে, মোহাম্মদও আছে। সিরিয়াল ধরো, তবারক দেওয়া হবে, সিরিয়ালে খারাপ, সিরিয়ালে খারাপ, সিরিয়ালে খারাপ, মারামারি করলে দেওয়া হবে না। তবারক বিতরণে কে আছে? মারামারি করা দেওয়া যাবে না, সিরিয়ালে খারাপ, সুন্দর মতন খারাপ, শৃঙ্খলা বজায় খারাপ, ভাগ ভাগ করে খারাপ। জানাস না তবারক খাবি না? যা 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 দাঁড়া।